কোথায় আছিস তুই? তাড়াতাড়ি নিতে আয় আমাকে। বাবা, তুই এখানে কি করছিস? তোর তো এখন স্কুলে থাকার কথা। ওই বাবা, আমি না স্কুল বাঙ্ক করে আমার বন্ধুদের সঙ্গে মুভি দেখতে যাচ্ছিলাম। সরি বাবা। আরে কোনো ব্যাপার না সোনা, তুই একটা কাজ কর, স্কুলে না গিয়ে আমার সাথে চল ফিল্ম দেখতে। কিন্তু বাবা। আরে আয় আয়, আজ বাবা আর মেয়ে দুজনে একসাথে ফিল্ম দেখবো। এই টিকিটের টাকা হবে তো তোর কাছে? কারণ আমার কাছে যে টাকা ছিল তা দিয়ে বাড়ির রেশন আর তোর স্কুলের ফিস, তোর টিউশনের ফিস দিয়ে দিয়েছি। না বাবা, আমার কাছে তো টাকা নেই। ওই মুভি টিকিটের টাকাটাও আমার বন্ধুরাই দিত। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোর বাবা আছে তো, আগে টিকিটের টাকাটা জোগাড় করে ফেলি। স্যার, আপনার গাড়িটা পরিষ্কার করে দেব? কি নোংরা হয়ে গেছে। বাবা, এসব কি বলছো তুমি? আরে টিকিটের টাকাটা জোগাড় করতে হবে তো। হ্যাঁ চাই, কিন্তু এবার শুধু দেখে যা। স্যার, পরিষ্কার করে দেবো, খুব ময়লা হয়ে গেছে। হ্যাঁ, করে দাও পরিষ্কার। ধন্যবাদ স্যার। আয় বস। স্যার, আপনার জুতোটা পরিষ্কার করে দেবো? হ্যাঁ, নোংরা তো হয়েছে। আচ্ছা, করে দাও। আচ্ছা। এই নাও তোমার টাকা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। বাবা, এখানে এলে কেন? আরে শোনা, ফিল্ম দেখতে দেখতে একটু তো খাওয়া দাওয়া করতে হবে না? ব্যাস তারই ব্যবস্থা করতে এসেছি। এই সামনের বাড়িতে নিশ্চয়ই কোনো রকম কাজ পেয়ে যাব। ঝাড়ু দেওয়া, বাসন মাজা, পরিষ্কার করা, এই যাব আর কাজটা করেই চলে আসব। কিছু তো টাকা পেয়ে যাব, তাই দিয়ে তোর পপকর্ন আর পিজার টাকা হয়ে যাবে। ব্যাস বাবা, আমি কোনো মুভি দেখতে চাই না। কেন, কি হলো? বাবা, এসব তুমি কি করছো? সোনা রে, লেখাপড়া তো করিনি যে কোনো ভালো কাজ পাবো। পেটে যেটুকু বিদ্যে ছিল তাই দিয়ে একটা কোম্পানিতে পিয়নের কাজ পেয়েছিলাম, আর ওখানেও তো এই জাতীয় কাজই করি আমি। কখনো সাহেবের জুতো পরিষ্কার করে দিই, কখনো গাড়ি পরিষ্কার করে দিই, ওনার পার্সোনাল বাথরুম পরিষ্কার করে দিই। আর এইসব কাজ করেই তো আমি তোকে পড়াশোনা করাচ্ছি মা, যাতে তোকে ছোটখাটো কোনো কাজ করতে না হয়। আর তুই এইসব করছিস? যে স্কুলে আমার মালিক তার বাচ্চাদের পড়ায়, সেখানে তোর এই কর্মচারী বাবা কত কষ্ট করে পড়াচ্ছে, আর তুই স্কুল ফাঁকে দিয়ে এসব করছিস। I'm sorry বাবা, I'm very very sorry বাবা। I promise, আজকের পর থেকে পড়াশোনার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না, আর স্কুল বাঙ্কও করব না। এরপরেও যদি করিস আমার কিচ্ছু যাবে আসবে না। আমি তো এই বয়সটা পেরিয়ে এসেছি। একটু হাসি ঠাট্টা স্কুলে পড়ার সময় সবাই করে, আমিও করতাম, কিন্তু আমি একটু বেশি করে ফেলেছিলাম, আর তার জন্যই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। এবার তুই ভেবে দেখ, তুই কি করবি। বন্ধুরা, বাবা মা নিজের সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য অনেক পরিশ্রম করেন, তাই ওদের পরিশ্রমের মর্যাদা দেওয়া উচিত আমাদের। আর যদি আপনার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে এটা আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।